আপনার জীবন কি একটি নিয়ন্ত্রিত সুন্দর বাগান, নাকি এক বিশৃঙ্খল বুনো জঙ্গল? আপনি কি জানেন এই দুইটার মধ্যে পার্থক্যই আপনার সাফল্যের চাবিকাঠি? আজ আমরা শিখব কিভাবে জঙ্গলের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে জীবনকে একটি অসাধারণ বাগানের মতো ইচ্ছাকৃতভাবে গড়ে তোলা যায়। আপনি কি প্রস্তুত আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে? যদি আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে চান, তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে এবং একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। জীবনে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে, একটা জঙ্গলের মতো, আরেকটা সাজানো বাগানের মতো। কিন্তু বলুন তো, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো দুটোতেই প্রাণের বিকাশ ঘটে, কিন্তু জঙ্গলে সবকিছু বুনো, নিয়ন্ত্রণহীন এবং এলোমেলো। অন্যদিকে একটি বাগান খুবই সুন্দর ও সাজানো গোছানো, কারণ সেখানে কেউ একজন সযত্নে ইচ্ছাকৃতভাবে প্রতিটি চারা রোপণ করেছে, পরিচর্যা করেছে, বেড়া দিয়ে সুরক্ষিত রেখেছে। আচ্ছা, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন তো, আপনার জীবনের নিয়ন্ত্রণ কি আপনার হাতে? অনেকের জীবনই আজ দিশাহীন জঙ্গলের মতো, কারণ তারা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলে না, আর এই কারণেই স্বপ্নগুলো অধরা থেকে যায়। সমস্যাটা হলো, আমরা ইচ্ছাকৃতভাবে জীবনকে সাজাই না। হয়তো সপ্তাহের শুরুতে উদ্দীপনা থাকে, কিন্তু ধীরে ধীরে তা কমে যায়। আমরা ভাগ্যের উপর ভরসা করি, কিন্তু সেরাটা কখনোই শুধু ভাগ্যের জোরে আসে না। মনে রাখবেন, যা কিছু সাময়িক আনন্দ দেয় তা দীর্ঘমেয়াদে আপনার জন্য ভালো নাও হতে পারে। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আপাত দৃষ্টিতে ভালো অনেক কিছুকেই ছাড়তে শিক্ষা হয়। কখনো কখনো লোভনীয় সুযোগও ত্যাগ করতে হয়। অর্থ বা খ্যাতির চেয়েও বড় হলো আপনার আবেগ, আপনার লক্ষ্য। লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ ধরে রাখুন। অনেকেই সফল হতে পারে না, কারণ তারা না বলতে শেখেননি। সব সুযোগ আপনার জন্য নয়, সঠিক সুযোগটি চিনে নিতে হবে। আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতেই হবে। যে কাজের জন্য আপনার জন্ম, সেটাই করুন। নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী কাজ করুন, দেখবেন সাফল্য আসবেই। বিজয়ীরা হারের ভয়ে ভীত হয় না, তারা জেতার জন্য খেলে। জেতাটাই তাদের একমাত্র লক্ষ্য। প্রতিদিন নিজেকে বলুন, আজ আমাকে জিততেই হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে সচেতন সিদ্ধান্ত নিন। আপনার জীবনের প্রতিটি সেকেন্ড হোক ইচ্ছাকৃত, সুচিন্তিত এবং কৌশলগত। কখন ঘুমাবেন, কখন উঠবেন, কি খাবেন, কাদের সাথে মিশবেন, কখন বই পড়বেন, টিভিতে কি দেখবেন, এই প্রতিটি বিষয়ে সচেতন হন। আপনার জীবন হোক সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। বর্তমান মুহূর্তের সুযোগকে কাজে লাগান। আগামীকালের চিন্তা আগামীকাল করবে। আপনার সমস্ত শক্তি, আবেগ আর হৃদয় দিয়ে বর্তমানের উপর মনোযোগ দিন। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার অনুভূতি সব কিছু লিখে রাখুন। প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। আপনার স্বপ্নের ছবি মনের মধ্যে গেঁথে দিন। যখন লক্ষ্যের কথা বলবেন, তা মন থেকে অনুভব করুন। নিজেকে সফল হিসেবে কল্পনা করুন। সেই গৌরব, সেই আনন্দ, সেই তৃপ্তি অনুভব করুন। এই অনুভূতি একান্তই আপনার। আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, প্রশিক্ষণ দিন। একমুখী মনোযোগের শিল্প আয়ত্ত করুন। দেখবেন, আপনি যা করতে পারবেন তা আপনাকেও অবাক করে দেবে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে শিখুন। তীক্ষ্ণ দৃষ্টি রাখুন লক্ষ্যের দিকে। নতুন ধারণা, নতুন সুযোগ, সঠিক মানুষ সবকিছু আপনার দিকে আকর্ষিত হবে। এর জন্য পরিশ্রম করতে হবে। যখন অন্যরা সময় নষ্ট করছে, তখন আপনাকে ধৈর্য ধরে জ্ঞান অর্জন করতে হবে, মনোনিবেশ করতে হবে। নিজের জীবন নিজের মতো করে সাজান। আপনার লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। অন্যরা আপনাকে আপনার পথ থেকে সরাতে পারবে না। যখন আপনি অদৃশ্যকে দেখতে পারবেন, তখন অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। অপ্রয়োজনীয় আড্ডা, নেশা এসব থেকে দূরে থাকুন। আপনি সাধারণ নন। জিমে যান, পড়াশোনা করুন, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। আপনি যা ভালো পারেন সেটার উপর মনোযোগ দিন। সময় দিন, পরিশ্রম করুন, নিষ্ঠার সাথে কাজ করুন। ছোটখাটো ব্যর্থতায় একদম হতাশ হবেন না। আপনার দৃষ্টি রাখুন লক্ষ্যের দিকে। কেউ আপনাকে থামাতে পারবে না। আপনার জীবনের চাকা আপনারই হাতে। কখনই হাল ছাড়বেন না। মনোযোগ নষ্ট করে এমন সব কিছু উপেক্ষা করুন। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্যের প্রতি বিশ্বস্ত থাকুন।
প্রতিটি মুহূর্তের উপর মনোযোগ দিন। যখন আপনি লক্ষ্য স্থির করবেন, পথ আপনিই খুঁজে পাবেন। আপনার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন, সাফল্য আসবেই। প্রতিদিন জিতুন। প্রতিটি ছোট কাজ, প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ করুন আপনার বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যখন আপনি এভাবে জীবনযাপন শুরু করবেন, খুব দ্রুতই উপলব্ধি করবেন এটাই উৎপাদনশীল জীবন, এটাই শ্রেষ্ঠত্বের জীবন, এটাই তাৎপর্যপূর্ণ জীবন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।